নতুন বছরের প্রস্তাবিত বাজেটে ২৫টি মন্ত্রণালয় মিলিয়ে জলবায়ু খাতে বরাদ্দ বেড়েছে মাত্র ১% কিছু বেশি। বিশ্বব্যাংক বলছে এটি যথেষ্ট নয়। পরিবেশের ক্ষতি করে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয়। পরিবেশ মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে বাজেটের সব টাকা এ খাতে ব্যয় করলেও তা যথেষ্ট হবে না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। উন্নয়নকে টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা জলবায়ু খাতের, যে খাতে বাংলাদেশের রয়েছে বেশ কিছু ঝুঁকি, তা নিরসনে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপও। কিন্তু নানা আলোচনা ও উদ্যোগের ফাঁকে বাস্তবে কতটা এগোলো বাংলাদেশ, তা তুলে ধরতেই বিশ্বব্যাংকের এই আয়োজন। সবুজ প্রবৃদ্ধি বিষয়ক প্রতিবেদনে আন্তর্জাতিক সংস্থাটি বলছে, অর্থায়নের সংকটই বড়, যা বাগে আনা যাবে বাড়তি বিনিয়োগে, নতুন কর্মসংস্থানের মাধ্যমে, যেখানে সুযোগ রয়েছে উন্নত প্রযুক্তি ব্যবহারের। আমাদের জিডিপি গ্রোথের কথা, আমাদের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে, যদিও সেটা বর্তমানে কিছুটা চাপে আছে, তবে এখন আমাদের কিন্তু গ্রিন গ্রোথের কথা ভাবতে হবে, বা সবুজ প্রবৃদ্ধি যেটা আমরা বলি, সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। নতুন বছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু খাতে বরাদ্দ বেড়েছে মাত্র ১%, যাকে অপ্রতুলই বলছে বিশ্বব্যাংক। তবে পরিবেশ মন্ত্রী বলছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে এ খাতের চাহিদা বিশাল। বাজেটের পুরো অর্থ এ খাতে বরাদ্দ দিলেও যথেষ্ট হবে না। কি পরিমাণ অর্থ সরকার বরাদ্দ দিল এটা না, যেই পরিমাণ অর্থ আমরা ছাড় করছি, এটার সুফলটা যেন মানুষ পায় প্রান্তিক পর্যায়ে। এবং আমাদের সবচেয়ে বড় ফোকাসড হচ্ছে আমাদের যে উপকূলীয় অঞ্চল আছে সেই দিকে। কারণ আমি ক্লাইমেট রিফিউজির কথা বলি, মানুষ যে স্থানচ্যুত হচ্ছে, সেখানে যে লবণাক্ততার যে একটা সমস্যা আছে, এই বিষয়গুলিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জলবায়ু বান্ধব নীতি, বিনিয়োগে অগ্রাধিকার ও তা বাস্তবায়ন করার পরামর্শ আসে এই অনুষ্ঠানে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।